প্রণাম। প্রণাম চন্দ্রদেব। দেবর্ষি নারদ আমায় আগেই বলেছিলেন আপনি এখানে এসেছেন। পুত্র হনুমান, এত বিলম্ব? কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। মা, ওই চন্দ্রলোকের রাক্ষসরা অমৃত নেওয়ার জন্য আক্রমণ করে দিয়েছিল। রাক্ষসেরা? ওনারা আবার? আপনি চিন্তা করবেন না চন্দ্রদেব, আমি ওদের আক্রমণকে বিফল করে দিয়েছি। ভালো হয়েছে হনুমান যে তুমি ওখানে ছিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যখন স্বয়ং চন্দ্রদেব এখানেই আছেন তাহলে নিশ্চয়ই তোমার ব্রত সম্পূর্ণ হয়েছে। হনুমান, আমি দুঃখিত। হ্যাঁ? তোমার মাতার ব্রত পূর্ণ হবে না। আমার উপর শনিদেবের দৃষ্টির প্রভাব পড়তে শুরু করে দিয়েছে, আর সেই জন্যই আমি সাহায্য চাইতে ত্রিদেবদের কাছেও যাই। আমাদের ত্রিদেবের প্রতি যদি শনি দশার যোগ থাকে তাহলে আমরাও বাঁচব না। দেবর্ষি নারদের কথায় আমি এখানে সাহায্যের জন্য আসি, আর দেবী অঞ্জনা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন হনুমান। চন্দ্রদেব, আমরা আপনাকে সম্পূর্ণ সুরক্ষা দেব, কিন্তু গ্রহদের দশা আগেই নির্ধারিত থাকে, তার থেকে রক্ষা পাবেন কি করে? আর শনির দশাও নিজের সময় মতোই প্রভাব বিস্তার করবে। তাহলে হনুমান বা অন্য কেউ এর থেকে আপনাকে রক্ষা করবে কি করে? চন্দ্রদেব! মনে হচ্ছে শনিদেব আমাকে ধাওয়া করতে করতে এখানে চলে এসেছেন। এটা ওনারই গলা। শনির দশা তো আপনাকে নির্ধারিত সময়ে নিশ্চয়ই প্রভাবিত করবে, আর তার জন্য এভাবে আপনাকে পিছু করার কোনো প্রয়োজনীয়তাও আমার নেই। কিন্তু আপনার এই অভিমান সেই নির্ধারিত সময়ের আগেই আপনাকে দণ্ডিত করার জন্য আমাকে বাধ্য করছে। আর আপনার সাজা হলো এই যে আপনি ব্রহ্মাণ্ডে এভাবেই যত্রতত্র ঘুরতে থাকবেন। আপনাকে আমি কারোর কাছে আশ্রয় নিতে দেব না। আর যদি কেউ আপনাকে আশ্রয় দেয় অথবা আপনাকে আশ্রয় দেওয়ার প্রচেষ্টাও করে, তাহলে সেও আমার হাত থেকে নিস্তার পাবে না। চন্দ্রদেব! এটা ঠিক হচ্ছে না। শনিদেব ক্রোধের বশে মহারাজ কেশরী আর দেবী অঞ্জনার অনিষ্ট না করে বসেন। এ কেমন আগুন লাগিয়েছেন দেবর্ষি নারদ? যেন এমন না হয় যে এই আগুনে জ্বলে সবকিছু শেষ হয়ে গেল। শুধু হনুমানের পরিবার নয়, সমগ্র সুমেরুই না বিপদের মধ্যে পড়ে যায়। কাপুরুষের মতো এইভাবে লুকিয়ে থাকবেন না চন্দ্রদেব, বাইরে আসুন। দেবর্ষি নারদ আমায় বলেছেন যে একমাত্র হনুমানই আমায় বাঁচাতে পারবে। আমায় হনুমানকে দিয়ে অভয়দান করিয়ে দিন দেবী অঞ্জনা। শনিদেবের দৃষ্টি থেকে তো স্বয়ং মহাদেবও বাঁচতে পারেননি। দেবী অঞ্জনা, আপনি আমায় প্রতিশ্রুতি দিয়েছেন দেবী অঞ্জনা, আর আপনাকে সেটা পালন করতে হবে। আমাকে বাঁচাতে হবে আপনাকে। মা, প্রতিশ্রুতি তো দিয়ে ফেলেছি, কিন্তু তা রাখবো কি করে? যখন মহাদেব স্বয়ং শনির দশা থেকে রক্ষা পাননি, তাহলে অন্য কেউ কি করতে পারে? যারা আপনাকে আশ্রয় দিয়েছে তাদের এভাবে বিপদে ফেলবেন না চন্দ্রদেব। বেরিয়ে আসুন। দেবী অঞ্জনা, কিছু তো বলুন, আপনার প্রতিশ্রুতি মিথ্যে না হয়ে যায়। চন্দ্রদেব, আমার মায়ের প্রতিশ্রুতি মিথ্যা হবে না। আমি আপনাকে রক্ষা করব।
চন্দ্রদেব, আমরা সবাই মিলে আপনার অঞ্জনাকে দেওয়া প্রতিশ্রুতির রক্ষা করব। আপনি চিন্তা করবেন না চন্দ্রদেব, আমি গিয়ে শনিদেবের কাছে অনুরোধ করছি। দাঁড়াও হনুমান, শনিদেবের কাছে যাওয়ার আগে তোমাকেও প্রতিশ্রুতি দিতে হবে। পরিস্থিতি যেরকমই হোক না কেন, তুমি আমার আজ্ঞা ছাড়া শনিদেবের সাথে যুদ্ধ করবে না, আর না শনিদেব আর চন্দ্রদেবের বিবাদের মাঝে কোনো বড় সিদ্ধান্ত নেবে আমার অনুমতি ছাড়া। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। अनुपम मातृभक्त हनुमान, माँ के वचन हमेशा ध्यान। जननी वचन पूर्ति को तत्पर, ऐसा पुत्र जगत से ऊपर। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। হনুমান, আমিও যাব তোমার সঙ্গে। চন্দ্রদেব, এভাবে আর অপেক্ষা আমি করতে পারবো না। আপনার সমক্ষে এই শেষ সুযোগ, বেরিয়ে আসুন। প্রণাম শনিদেব। চন্দ্রদেবের আশ্রয়দাতা মহারাজ কেশরী, হনুমান, চন্দ্রদেবকে আমার হাতে তুলে দিন, নচেত আমার ক্রোধাগ্নির শিকার হতে আপনারাও প্রস্তুত হয়ে যান। এটাকে আমার সাবধানবাণী বলে মনে করুন। কে জানে কি হতে চলেছে। শনিদেবের সাবধানবাণীর অর্থ হলো ওনার কোপ ভাজন হওয়া। আমার সাবধানবাণীকে অবহেলা করার পরিণাম জানেন আপনারা? শনিদেব, আপনার অবহেলা স্বয়ং ত্রিদেবও করতে পারবেন না। আমি তো শুধু মৃত্যুলোকের একজন সাধারণ রাজা। আমি রাজধর্মে আবদ্ধ। কোনো শরণাগতকে রক্ষা করা আমার ধর্ম শনিদেব। শনিদেব, চন্দ্রদেব আমাদের অতিথি, মা ওনাকে রক্ষার কথা দিয়েছেন। এভাবে আমি কি করে চন্দ্রদেবকে আপনাকে দিয়ে দিতে পারি? হনুমান, মহারাজ কেশরী, আপনারা নিশ্চয়ই এটা জানেন যে ন্যায় কার্যে যে বা যারা বাধা দেয় তারাও দণ্ডিত হওয়ার উপযুক্ত। সঠিক হবে যদি আপনারা আমার আর চন্দ্রদেবের মাঝখানে না আসেন, কারণ যে বা যারা চন্দ্রদেবকে রক্ষা করার প্রচেষ্টাও করবেন তাদের বিনাশ হবে, বিনাশ হবে। এখন তো স্বয়ং মহাদেবও চন্দ্রদেবকে রক্ষা করতে পারবেন না। কিন্তু কোন শনিদেব, রকম কিন্তু আমি শুনতে চাই না। সঠিক হবে আপনারা এবার চন্দ্রদেবকে আমার হাতে তুলে দিন, নচেত পরিণাম কিন্তু ভীষণ ভয়ঙ্কর হবে। চন্দ্রদেবকে রক্ষা করার প্রচেষ্টা তোমাকে এবং তোমার পিতাকে আমার রোষের মুখে এনে দাঁড় করাবে। ক্ষমা করবেন শনিদেব, শরণাগতকে রক্ষা করা আমাদের প্রথম ধর্ম আর সব থেকে বড় কর্তব্য। আমরা ধর্ম আর কর্তব্য পালন করার সময় পরিণামের চিন্তা একদম করি না। হনুমান, হনুমান, शरणागत कहूँ चेत जहि, निज अनहित अनुमानी। ते नर पावर पापमय, ते नहीं बिलोकत हानि। এটা তো সুমেরু আর অঞ্জনার পরিবারের জন্য সংকট নিয়ে এলো স্বামী। কিন্তু শরণাগত হয়ে যাওয়ার পর কি হবে? তারা তো আর জীবিত থাকবে না। এটা তো সুমেরু আর অঞ্জনার পরিবারের জন্য সংকট নিয়ে এলো স্বামী। তারা
চন্দ্রদেবকে স্মরণ করার অর্থ শনিদেবের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ানো। এটা সত্য প্রিয়ে, কিন্তু এটাও সত্য যে এই সংসারে শরণাগতদের রক্ষা করা মনুষ্যের সব থেকে বড় ধর্ম। অতিথি দেবা ভাবা, যে আসন্ন সংকটের ভয়ে শরণাগতের রক্ষা করে না, সে পাপের ভাগীদারি হয়ে পড়ে। না, হনুমান আর মহারাজের ওপর শনিদেব তার কুদৃষ্টি কি করে দিতে পারেন? আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি হনুমান। চন্দ্রদেবকে প্রাসাদের বাইরে নিয়ে এসো, নচেত একবার যদি আমার দৃষ্টি পড়ে যায় তাহলে কেউ বাঁচাতে পারবে না, না তোমাকে আর না তো তোমার পিতাকে। শনিদেব, শনিদেব! শান্ত হন শনিদেব, শান্ত। এরকম করবেন না, আপনি তো ন্যায়ের দেবতা, আর ন্যায় অনুযায়ী শরণাগত রক্ষাই সর্বোপরি। ব্যাস দেবী অঞ্জনা, আপনার এই শরণাগত একজন অপরাধীও বটে। শনিদেব, আমি চন্দ্রদেবের ব্রত পালন করছি। উনি নিজে আমার কাছে ওনাকে রক্ষা করার প্রতিশ্রুতি চেয়েছেন। এই প্রতিশ্রুতি কি করে ভঙ্গ করি? দেবী অঞ্জনা, চন্দ্রদেবকে আমার দৃষ্টি থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনার এই প্রতিশ্রুতি যদি বজ্রের মতো কঠিন কঠোর হয়, তবুও চন্দ্রদেবকে বাঁচাতে পারবে না কেউ। দেবী অঞ্জনা, চন্দ্রদেবের তো আমার হাত থেকে নিস্তার নেই, কিন্তু ওনাকে রক্ষা করার এই প্রচেষ্টার ফলস্বরূপ শুধু আপনারাই নন, সমগ্র সুমেরু রাজ্য ভোগ করবে, সুমেরু রাজ্য ভোগ করবে। তখন আপনারা অনুধাবন করবেন যে শনিদেবের ন্যায় কার্যে বাধা প্রদানের কি পরিণাম হতে পারে। भूले अपना धर्म शनैश्चर, भीषण विपदा अब सुमेरु पर, भारी कोप विकट दुखदाई, जय 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 हनुमान गोसाई। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। দেবী অঞ্জনা, এবার আপনার চন্দ্র পুজোর ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। আপনি এমনটা করতে পারবেন না কিছু শনিদেব। করবে না। তুমি কিচ্ছু করবে না। তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছো। আপনারা যদি আমার এই কথার অন্যথা করেন, তাহলে হনুমানকে আমি যে বরদান দিয়েছিলাম তা ফিরিয়ে নিতে বাধ্য হব। আমি তোমাকে আশীর্বাদ করলাম, যে ভক্ত তোমার নাম ধরে ডাকবে সে শনির দশা থেকে সব সময় মুক্তি পাবে। একদিকে আপনার প্রতিশ্রুতি এবং আপনার এই সুমেরু রাজ্য, এবং অন্যদিকে রয়েছেন চন্দ্রদেব। এবার নির্ণয় আপনাকেই করতে হবে যে আপনি কাকে রক্ষা করবেন। চন্দ্রদেব, যতক্ষণ না আপনি আমার সামনে উপস্থিত হচ্ছেন, আমি আপনার প্রতি আমার রোষের পরিমাণ ততক্ষণ বৃদ্ধি করে যাব। আপনাকে রক্ষা করা কারো পক্ষে সম্ভব নয় চন্দ্রদেব, কেউ পারবে না। ঝড়ের সময় অনেক বড় বড় গাছকেও মাথা নত করতে হয়। যারা মাথা নত করে না তারা উপড়ে যায়। শনিদেবের দৃষ্টির সম্মুখে যদি মহারাজ কেশরী এবং এনার পরিবার যদি না ঝোঁকে, তবে এদের ভাঙতে সময় লাগবে না।
এরা আমাকে শনিদেবের দৃষ্টি থেকে রক্ষা করতে পারবে না। এরা আমাকে শনিদেবের হাতে তুলে দেবে। ব্রতের কারণে আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছে। যদি আজ রাতে চন্দ্রদেব উদিত না হন তাহলে মায়ের অনেক কষ্ট হবে। আমার চন্দ্রদেবের কাছে উদিত হওয়ার জন্য অনুরোধ করতেই হবে। এবার আর বেশি দেরি করা যাবে না। প্রণাম চন্দ্রদেব। প্রণাম চন্দ্রদেব। এই নিন মহাদেবের প্রসাদ। যখন মহাদেব নিজেই আমাকে সাহায্য করতে পারলেন না, তখন এই প্রসাদ বাঁচাবে আমাকে শনিদেবের দৃষ্টি থেকে? আমার তো মনে হচ্ছে যে আপনারাও আমায় রক্ষা করতে পারবেন না। আমরা যথাসাধ্য চেষ্টা করব। চেষ্টা করলে আমার রক্ষা সম্পূর্ণ হবে না। আপনারা সবাই আমায় প্রতিশ্রুতি দিয়ে তো দিলেন, কিন্তু তা পালন করতে পারবেন বলে সেটা আমার বিন্দু মাত্র মনে হচ্ছে না। চন্দ্রদেব, হনুমান তার মায়ের প্রতিশ্রুতি রক্ষা করবে। আপনি নিশ্চিন্তে থাকুন। চন্দ্রদেব, আপনার কাছে আমার একটা অনুরোধ, যে আপনি আজকে রাত্রে চন্দ্রলোকে আপনি আলোকিত হয়ে আমার মাকে দর্শন দিন। আমার মা গতকাল থেকে অন্ন জল গ্রহণ করেননি। আমার মায়ের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আমি ততক্ষণ আলোকিত হতে পারবো না যতক্ষণ না আমার শনির দশা থেকে রক্ষা হচ্ছে। আপনাকে খুব ক্রুদ্ধ লাগছে শনিদেব। আমার এই ক্রোধ চন্দ্রদেব আর তার আশ্রয় দাতাদের দণ্ডিত করার পরেই শান্ত হবে দেবরাজ। আপনি যে কার্য করার জন্য উদ্যোগী হয়েছেন শনিদেব, সেটা কি সঠিক? নিশ্চয়ই সঠিক দেবগুরু। অপরাধ যে করে আর অপরাধীকে যে সঙ্গ দেয়, দুজনেই দণ্ডিত হওয়ার উপযুক্ত। আপনার ন্যায় দৃষ্টির ওপরে পড়ে থাকা এই আবরণকে সরিয়ে দেখুন শনিদেব, এটা জগতের জন্য উচিত না অনুচিত? শনিদেব, অমৃতের দায়িত্ব আছে চন্দ্রদেবের ওপর। আপনার এই ক্রোধ অনর্থের কারণ হতে পারে। শুনুন বুধ, আপনি যদি আপনার পিতাকে সমর্থন না করেন, সেটাই আপনার জন্য মঙ্গল হবে। শনিদেব, ভালো তো এটাই হবে যদি আপনি অমৃতের সুরক্ষা আর জগতের ভালোর জন্য চন্দ্রদেবের উপর আপনার ক্রোধ সংবরণ করেন। দেবী অঞ্জনা আর তার পরিবার সম্পূর্ণ নির্দোষ। সেই জন্য দেবী অঞ্জনা আর তার পরিবারকে এবং সুমেরুবাসীদের আপনি অকারণে দণ্ড দেবেন না। অকারণে নয়, যথেষ্ট কারণ আছে দেবরাজ। আমার ন্যায় কার্যে বাধা প্রদান করার দুঃসাহস দেখিয়েছেন ওনারা। এখন যদি সত্তর চন্দ্রদেবকে আমার হাতে ওনারা তুলে না দেন, তাহলে ওনারাও আমার ক্রোধাগ্নির থেকে বাঁচতে পারবেন না। কিন্তু শনিদেব, মহারাজ কেশরী আর ওনার পরিবারকে আপনি শত্রু ভাববেন না, সেটাই উচিত। অগ্নিদেব, এই কথাটা দেবী অঞ্জনাকে বোঝালে বোধহয় ভালো হয়। উনি কিভাবে চন্দ্রদেবকে আমার হাত থেকে বাঁচাবার প্রতিশ্রুতি দিলেন। এবার না তো ওনার প্রতিশ্রুতি পূর্ণ হবে, আর না তো ওনার ব্রত। আর আপনাদের জন্য এটাই মঙ্গল হবে যদি আপনারা এই বিবাদে না জড়ান, নচেত আমার ক্রোধাগ্নির শিকার আপনারাও হয়ে যেতে পারেন।
করবেন চন্দ্রদেবকে? এবার দেখুন কিভাবে আমি চন্দ্রদেবের উপর আমার শনির দশার প্রভাব ফেলি। চন্দ্রদেব, আপনি ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। হনুমান সবাইকে বিপদ থেকে রক্ষা করে। কি করে রাখবো ধৈর্য? আমার তো সম্পূর্ণরূপে বিশ্বাস হচ্ছে যে আপনারা প্রত্যেকে আমার শনিদেবের হাতে তুলে দেবেন। যখন শনিদেব আপনাদের প্রত্যেককে সুমেরুতে কুপিত হওয়ার জন্য সচেতন করছিলেন, তখন প্রতিশ্রুতির কথা মনে পড়েনি? তখন সবার সংকট হরণ করা আপনার এই পুত্র কেন চুপচাপ ছিল? আমি বাধা দিয়েছিলাম ওকে চন্দ্রদেব। শনিদেবের প্রকোপের ভয়। ভয়? যখন আপনার মনে ভয় ছিল তবে প্রতিশ্রুতি দিলেন কেন? আমরা অঞ্জনার দেওয়া প্রতিশ্রুতি যে কোনো ভাবেই হোক রক্ষা করব চন্দ্রদেব, আপনি বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করব আমি? আপনারা সবাই শনিদেবকে ভয় পান। ভুল আমারই ছিল যে আমি এখানে পৃথিবী লোকে আপনার থেকে সাহায্য চাইতে এলাম, তাও এক তুচ্ছ বানরের কাছে, তাও এক তুচ্ছ বানরের কাছে, তাও এক তুচ্ছ বানরের কাছে। শনিদেবকে ভয় পান। ভুল আমারই ছিল যে আমি এখানে পৃথিবী লোকে আপনার থেকে সাহায্য চাইতে এলাম, তাও এক তুচ্ছ বানরের কাছে, তাও এক তুচ্ছ বানরের কাছে, তাও এক তুচ্ছ বানরের কাছে। এরকম বলবেন না চন্দ্রদেব। আমরা যেরকমই হই, আমরা সম্পূর্ণ সামর্থ্য দিয়ে দেবী অঞ্জনা, ব্যাস। আমারই মতিভ্রম হয়েছিল যে আমি দেবর্ষি নারদের কথা শুনে তাদের কাছে সাহায্য চাইতে এলাম, যারা নিজেরাই ভয় পেয়ে রয়েছে, যাদের মধ্যে আমাকে রক্ষা করবার সামর্থ্য পর্যন্ত নেই। সুমেরু, একবার সুমেরু থেকে বাইরে আসুক চন্দ্রদেব, আমি ওকে বিবশ করে দেব। তখন স্বয়ং আমাকে অমৃত এনে দেবে ওই চন্দ্রদেব। দশানন লঙ্কেশকে কালনেমির প্রণাম। বলো কালনেমি, কি সংবাদ এনেছ? লঙ্কেশ, চন্দ্রদেব এইমাত্র সুমেরু থেকে বাইরে বেরিয়েছেন, আর উনি বুধ গ্রহের দিকে চলেছেন। উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। ঠিক এই মুহূর্তেরই তো প্রতীক্ষা করছিলাম আমি। মা, আমি ভালো করে জানি তোমার মনের ভেতর কি চলছে। যেই চন্দ্রদেবের জন্য তুমি ব্রত রেখেছো, অন্ন জল ত্যাগ করেছো, এখন উনি রুষ্ট হয়ে চলে গেলেন। এটা আমার দুর্ভাগ্য পুত্র। মা, তুমি এমনটা বলো না। হনুমান তোমাকে এইভাবে দেখতে চায় না। তোমার ব্রত অবশ্যই পূর্ণ হবে।
যাওয়ার অনুমতি দাও। আমি সব পরিস্থিতি সামলে নেব, সব ঠিক হয়ে যাবে মা। না না পুত্র, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি না। মা, তুমি কি তোমার পুত্রকে বিশ্বাস করো না? তেমনটা নয় হনুমান, নিজের থেকে বেশি আমি তোমাকে বিশ্বাস করি পুত্র। কিন্তু তোমার বিচ্ছেদ আমি আর সহ্য করতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, আমার কিচ্ছু হবে না মা। না, তোমাকে আমার দৃষ্টি থেকে আর দূরে রাখতে পারবো না। আর না, আমি তোমাকে কোনো সংকটে আর পড়তে দেব। কিন্তু মা, তাহলে তোমার ব্রতের কি হবে? তুমি কতক্ষণ না খেয়ে থাকবে? জানি না চন্দ্রদেব কবে উদিত হবেন। আমার ব্রত নিয়ে তুমি চিন্তা করো না পুত্র। আমার চন্দ্র দর্শন হোক বা না হোক, আমার নেত্র যেন তোমাকে দর্শন করতে পারে। মা, হনুমানের সমস্ত শক্তি, হনুমানের জীবন সব ব্যর্থ যদি না প্রতিশ্রুতি পালন করতে না পারি আমি। মা, আমি কি তোমার ভালো পুত্র নই? মা, আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, তাই না? বারবার তোমার পুত্র বিচ্ছেদের কষ্ট সহ্য করতে হয়েছে, তাই না? আমার আর কি করার আছে মা? বলো না, কোন পুত্র মায়ের কোল থেকে দূরে থাকতে চায়? কিন্তু পরিস্থিতি আমাকে বারবার দূরে থাকতে বাধ্য করেছে। মা, তোমাকে এইভাবে কষ্ট দেখতে পারি না মা। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন একটা ভালো পুত্রের মতো তোমার ব্রত সম্পূর্ণ করতে পারি। তোমার আশীর্বাদের শক্তি আমার সমস্ত সংকট থেকে বাঁচিয়েছে মা। অঞ্জনা, এই সংসারে আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যে আমাকে সাহায্য করতে সক্ষম হবে। বুধও তো আমার পুত্র, কিন্তু ও যদি এ আবার কে? লঙ্কেশ রাবণ? ইনি এখানে কি করছেন? চন্দ্রদেব, চন্দ্রদেব,
সর্বদা উজ্জ্বল থাকা আপনার মুখমণ্ডল আজ কান্তিহীন আর নিস্তেজ লাগছে কেন? আপনাকে দেখে অত্যন্ত ভীত মনে হচ্ছে। আচ্ছা, শনিদেবের জন্যে? ও হ্যাঁ, শনিদেবকে তো প্রত্যেকেই ভয় পেয়ে থাকে, কেবল আমি ছাড়া। সমস্ত সংসারে কেবল আমি আছি যাকে স্বয়ং শনিদেব ভয় পেয়ে চলে। আপনার স্মরণে আছে তো এটা চন্দ্রদেব? আমি তাকে বন্দি করেছিলাম। আপনাকে আমি সাহায্য করতে পারি। স্বার্থ ছাড়া কেউ সাহায্য করে না। আমায় ক্ষমা করবেন। তবে কোথায় যাবেন আপনি সাহায্য চাইতে? আপনার ওই নির্বল পুত্র বুধদেবের সাহায্য চাইবেন? আমি যেখানেই যাই, কিন্তু আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আপনার অভিরুচি? যান, অবশ্যই যান, কিন্তু মনে রাখবেন চন্দ্রদেব, বিশ্ব সংসারে আপনাকে সাহায্য করার সামর্থ্য আমি ছাড়া আর কারোর নেই কিন্তু। আর হ্যাঁ, শনিদেব কিন্তু আপনাকে ছাড়বে না। ভয়, আপনার এই ভয়ই আমায় বিজয় এনে দেবে। মা, মা, মা তুমি ওঠো না মা। মহারাজ কেশরী। প্রণাম ঋষিবর। প্রণাম ঋষিবর। জানি না হঠাৎ অঞ্জনার কি হলো। মহারাজ কেশরী, প্রতিশ্রুতি ও ব্রত অপূর্ণ থাকার আশঙ্কা, অন্ন জল ত্যাগ করা, এইসব কারণেই মহারানী অঞ্জনার এমন অবস্থা। ওনার সুস্থ হয়ে ওঠার একটাই উপায়, ওনার ব্রতের পূর্ণতা। আর এর জন্য প্রয়োজন হলো হনুমান যেন গিয়ে এই পরিস্থিতি সামলে চন্দ্রদেবকে শনিদেবের প্রকোপ থেকে বাঁচায়। কিন্তু মাকে এই অবস্থা ছেড়ে আমি কি করে যেতে পারি? মা তো আমাকে অনুমতিও দিল না। পুত্র হনুমান, আমি তোমাকে তোমার মায়ের হয়ে অনুমতি দিচ্ছি। যাও গিয়ে তোমার মায়ের প্রতিশ্রুতি পূর্ণ করো। এই বিপদকে তুমি জয় করে নিজের নামকে তুমি সার্থক করো হনুমান। শনিদেবের বক্র দৃষ্টি তো আপনাকে চন্দ্রলোক ত্যাগ করতে বাধ্য করল। যদি পূর্ণ বক্র দৃষ্টি দেন তো কি হবে? আপনি চন্দ্রলোকে আর ফিরতেই পারবেন না। অনন্তকাল ধরে আপনি এই ব্রহ্মাণ্ডে ক্রমাগত ঘুরে বেড়াবেন। আপনি শুনতে পাচ্ছেন তো চন্দ্রদেব? ঘুরে বেড়াতে হবে আপনাকে এই অনন্ত ব্রহ্মাণ্ডে, একটা সাধারণ উল্কাপিণ্ডের মতোই। একটু ভাবুন চন্দ্রদেব, একটু ভাবুন। একজন দেবতা, প্রজাপতি দক্ষের জামাতা, একটা সাধারণ উল্কাপিণ্ড হয়ে থেকে যাবেন কেন? ওই তুচ্ছ শনিদেবের কারণে? আমি মায়ের কাছে আশীর্বাদ না নিয়ে কি করে যেতে পারি? মা, ওঠো না মা। মা ওঠো মা, তোমার পুত্র হনুমান তোমাকে ডাকছে। তোমার চোখ খোলো মা।
নিজেকে তুমি সামলাও পুত্র হনুমান। হনুমান, চন্দ্র ও শনিদেবের মতবিরোধের কারণে তৈরি হওয়া এই সংকটকে কাটিয়ে দেবার পরই তুমি তোমার মায়ের এই বিষাদকে বিনষ্ট করতে পারবে। যদি মায়ের আশীর্বাদ না নিয়ে যাই তাহলে আমি তো সফল হতে পারবো না। মা, চোখ খোলো না মা। তো আপনি আমার রক্ষা করবেন শনিদেবের থেকে? অবশ্যই, অবশ্যই আপনাকে আমি রক্ষা করব চন্দ্রদেব, যদি আপনি সেটা চান তবে। কিন্তু আপনাকেও তো এই রাবণের জন্য কিছু করতে হবে তাহলে চন্দ্রদেব। রাবণ ছাড়া আমাকে কেউ আর বাঁচাতেও পারবে না। কি চিন্তা করছেন চন্দ্রদেব? আপনাকে ভয় মুক্ত তো কেবল আমিই করতে পারি। ঠিকই বলেছেন লঙ্কেশ। যদি আপনি আমাকে শনিদেবের দৃষ্টি থেকে বাঁচাতে পারেন তাহলে আপনি যা বলবেন আমি আপনার জন্য তাই করব। উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। আপনি আমাকে কথা দিলেন কিন্তু চন্দ্রদেব। হ্যাঁ লঙ্কেশ, আমি চন্দ্রদেব আপনাকে কথা দিচ্ছি যে আপনি যা বলবেন আমি তাই করব। মা, হনুমান, মা, মা, তোমার আশীর্বাদ আর অনুমতি গ্রহণ করার পরেই আমি আমার কাজে অবশ্যই সফল হব। তোমার ব্রত আর প্রতিশ্রুতি দুটোই সম্পূর্ণ হবে। চন্দ্রদেবের দর্শন তুমি অবশ্যই পাবে। পুজোর থালা তুমি সাজিয়ে রেখো মা। প্রণাম মা। প্রণাম পিতাশ্রী। প্রণাম দিদা। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শুভকারী দুঃখহারী দূত বৈষ্ণবদায়কা তিরুনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা আধার দেবতা হন্তা পাপসী দুর্লে। অনেক কষ্ট পেয়েছেন চন্দ্রদেব। সুমেরু থেকে চলে যাওয়ার পরে জানি না কোথায় চলে গেছেন। আমায় খুব শীঘ্রই ওনাকে খুঁজতে হবে। চন্দ্রদেব, কথা রাখবার জন্য আপনি চন্দ্রলোকে যান আর আমার জন্য অমৃত কলস নিয়ে আসুন। অমৃত কলস?
কিন্তু লঙ্কেশ, অমৃত কলস তো ওটা দেবতাদের সম্পত্তি, তাই তো? কিন্তু আমি জানতে চাই কোন দেবতাদের? সেই দেবতারা যারা আপনার কথা চিন্তাও করেনি, নাকি ওই ত্রিদেব যারা আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন চন্দ্রদেব? সেই দেবতাদের জন্য আপনি অমৃত কলসকে রক্ষা করে চলেছেন। কি এত চিন্তা করছেন চন্দ্রদেব? শনিদেবের থেকে সুরক্ষিত হতে চান কি চান না? নাকি ওই দেবতাদের জন্য অমৃত কলসের সুরক্ষা করতে হবে আপনাকে, যাদের আপনার সুরক্ষার বিষয়ে কোনো চিন্তা নেই? আপনি একদম ঠিক কথাই বলছেন লঙ্কেশ। যে আমার জন্যই চিন্তা করছে না, তার জন্য আমি কেন চিন্তা করব? যারা আমাকে শনিদেবের প্রকোপ থেকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করলেন না, ওই নির্বল দেবতারা কি রক্ষা করবে আপনাকে? আপনাকে রক্ষা কেবল আমি, লঙ্কেশ্বর দশানন রাবণী করতে পারি। একবার, শুধু একবার, একবার ওই অমৃত কলস আমার হাতে তুলে দিন চন্দ্রদেব। তারপর ওই শনিদেবকে বন্দি করে আপনার পায়ের নিচে ফেলে দেবে এই রাবণ। তখন আপনার দিকে তাকানো তো দূর, আপনার পায়ের থেকে নিজের দৃষ্টি ওপরে তোলার সাহস করবে না ও। ঠিকই বলেছেন লঙ্কেশ। আপনি এখানেই অপেক্ষা করুন, আমি আপনার জন্য এক্ষুনি অমৃত কলস নিয়ে আসছি। মাকে আর কষ্ট দেখতে পারবো না আমি, যেইভাবে হোক না কেন। আমি চন্দ্রদেবকে খুঁজে শনিদেবের বিবাদের যে কোনো ভাবেই সমাপ্ত করব, যাতে শীঘ্রই মায়ের ব্রত সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু কোথায় যেতে পারেন চন্দ্রদেব? হয়তো চন্দ্রলোকে গেছেন, বা চন্দ্রলোকে গিয়ে ওনার সম্বন্ধে জানতে পারবো। ঠিকই বলেছেন লঙ্কেশ, আপনি এখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য অমৃত কলস নিয়ে আসছি। হে প্রভু, যে অমৃতের রক্ষা করার জন্য শ্রী হরিনারায়ণকে মোহিনীর রূপ ধারণ করতে হয়, রাহুর মাথা কাটা যায়, সেটা কিভাবে চন্দ্রদেব রাবণ নামে রাক্ষস রাজাকে দিতে পারেন? প্রিয়ে, বিপত্তিকালের ভয় মস্তিষ্ককে বিবেকশূন্য করে তোলে, আর বিপত্তি থেকে মুক্ত পাওয়ার জন্য মনুষ্য সৎমার্গ ছেড়ে কুমার্গকে আপন করে নেয়। নিজের মনের দেবতাকে ছেড়ে মনের রাবণকে নিজের মুক্তিদাতা বলে মনে করে। মনুষ্যের ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে বিপত্তিকালের মুখোমুখি হওয়া উচিত। তখন না কোনো রাবণ সামনে আসবে, আর না কেউ কুমার্গের দিকে অগ্রসর হবে। সৈনিকগণ, অসুররা তো জেনেই গেছেন যে স্বামী এই সময় চন্দ্রলোকে নেই। এই জন্য তোমাদের সবাইকে সব সময় সচেতন এবং সতর্ক থাকতে হবে, যাতে অমৃতের সুরক্ষায় আর কোনো সংকট না আসে। আগেরবার আমাদের ভাগ্য ভালো ছিল, তাই হনুমান পৌঁছে গেছিল,
কিন্তু এটা জরুরি নয় যে সব সময় হনুমান এখানে আসবে। কিন্তু হনুমান তো চলে এসছে মাতাগণ। প্রণাম মাতাগণ। হনুমান, তুমি হঠাৎই এখানে কোনো সংকটের সংকেত আছে নাকি? হ্যাঁ মাতা, পরিস্থিতি তো বিকট হয়ে যাবে যদি চন্দ্রদেবকে না পাই তো। চন্দ্রদেব কোথায়? কিন্তু দেবশ্রী নারদ তো বলেছিলেন উনি সুমেরুতে ছিলেন, কিন্তু উনি ওখান থেকে রেগে চলে এলেন। কিন্তু হনুমান, উনি তো এখানে আসেনি। এই জন্যই আমরা সবাই অমৃত কলসের সুরক্ষা নিয়ে চিন্তায় রয়েছি। অমৃত কলসের সুরক্ষা নিয়ে আমাদের যেটা করতে হবে আমরা সেটাই করব। তার জন্য চিন্তা করার কি দরকার তো? আমি এখনই এটা তুলে কোনো সুরক্ষিত জায়গায় রেখে আসছি। দাঁড়াও হনুমান, এই অমৃত কলসকে এইভাবে স্থানান্তরিত করা যাবে না। যেমন ভাবে এই অমৃত কলসের সুরক্ষা অসুরদের থেকে এই দিব্য ধোঁয়া দ্বারা করা হয়, সেইভাবেই এই অমৃত কলসের সুরক্ষা অন্য সবের থেকে একটি বিশেষ মন্ত্র দ্বারা করা হয়। হ্যাঁ হনুমান, ওই মন্ত্র না পড়ে যদি কেউ এই কলসকে ওঠানোর চেষ্টা করে তাহলে তারও বিনাশ হয়ে যাবে। তাহলে ওই মন্ত্রটা কি আমায় বলুন? হনুমান, এই মন্ত্রের এটাই বিশেষত্ব, এই মন্ত্র কারোরই মনে থাকে না। হনুমান, ওই মন্ত্র একমাত্র এই দিব্য পুস্তিকাতেই আছে। কিন্তু রোহিণী মাতা, যদি কারোর মন্ত্র পড়ার সময় কোনো ভুল হয় তখন কি হবে? তো অমৃত নিজ থেকেই লুপ্ত হয়ে কোনো অন্য কলসে চলে যাবে, আর এই কলসে শুধুমাত্র সাধারণ চন্দ্রজলই থেকে যাবে। কিন্তু হনুমান, চিন্তার বিষয় তো এটাই, এত সুরক্ষা ব্যবস্থার পরেও যদি আমরা এই অমৃত কলসের রক্ষা না করতে পারি তাহলে কি হবে? চিন্তা করবেন না মাতাগণ, তার উপায় তো আছে আমার কাছে। আমি বলছি আপনাদেরকে যে অমৃত সুরক্ষা কি করে করা যাবে। অমৃতের সুরক্ষা করে কি লাভ যেখানে আমারই রক্ষা করা সম্ভব নয়? শনিদেবের প্রকোপ থেকে বাঁচার জন্য আমাকে যা করতে হয় আমি করব। মাতাগণ, এবার আপনারা অমৃত সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত হয়ে যান, অমৃত সুরক্ষিতই থাকবে। হনুমান, এটা তো তুমি অনেক উত্তম প্রস্তাব দিয়েছো। মাতাগণ, আমি তো আপনাদের দুজনের চিন্তা তো দূর করলাম, কিন্তু এবার আপনারাও আমার চিন্তা দূর করুন। এবার বলুন, কোথায় আছেন চন্দ্রদেব? হনুমান, স্বামী যখনই সমস্যায় থাকেন ঋত এবং বৃত্তর কাছে অবশ্যই যান। হ্যাঁ হনুমান, ঋত এবং বৃত্ত স্বামীর সহায়ক গ্রহ,
আর ওরা ওনার উদিত হওয়ার সময়ও সাহায্য করেন। তাহলে আমায় বলুন, কোথায় আছে ওই রীত আর বৃদ্ধ? চন্দ্রলোকের থেকে বেশি দূরে নয়। নীল আভাযুক্ত উল্কাপিণ্ড নির্মিত মেঘ থেকে পিছনে গিয়ে দেখলে তাহলে সর্বপ্রথম এই দুটো গ্রহই দেখতে পাবে। মাতা চিত্রার কথা অনুযায়ী ওই দুজন গ্রহ রীত আর বৃদ্ধ তো এখানেই থাকার কথা, কিন্তু চন্দ্রদেবকে এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওখানেই দাঁড়িয়ে যাও। কে তুমি, আর এখানে কেন এসেছো বানর? ওই বানর কিচ্ছু করতে পারবে না। ওই বানর ব্যাস ঠিক তাই করো যেমন রাবণ তোমাকে বলেছে। আপনি চিন্তা করবেন না লঙ্কেশ্বর, যে কোনো পরিস্থিতিতে ওই বানর চন্দ্রদেবের কাছে পৌঁছতে পারবে না। প্রণাম বৃদ্ধ মশাই, প্রণাম রীত মশাই। চন্দ্রদেব কি এখানে এসেছেন? কি কাজ আছে চন্দ্রদেবের সাথে? কেন তাকে খুঁজছো? নিজের পরিচয় দাও। আমায় মাতা চিত্রা এখানে পাঠিয়েছেন। আমি কেশরী নন্দন অঞ্জনা পুত্র হনুমান, পৃথিবী লোকে সুমেরু রাজ্য থেকে এসেছি। তোমার ব্রত কবে সম্পূর্ণ হবে? ব্যাস, চন্দ্রদেবের দর্শন হওয়া মাত্রই ব্রত সম্পূর্ণ। যদি চন্দ্রদেব উদিত না হয় তাহলে তুমি 3 দিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এটাই তো সংকল্প করেছি পুত্র। আমি অঞ্জনা, কথা দিচ্ছি আপনাকে রক্ষা করব। যে কোনো পরিস্থিতিতেই আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না। আমাকে আমার মায়ের প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে, যাতে চন্দ্রদেব আবার নির্ভয়ে উদিত হতে পারেন আর আমার মায়ের ব্রত সম্পূর্ণ হয়। চন্দ্রদেবের মঙ্গলের জন্য তুমি এসেছো হনুমান। ওনার উদিত হওয়ার জন্য আমরাও সহায়তা করে থাকি, কিন্তু কিছুদিন হলো আমরাও ওনার দর্শন লাভ করতে পারিনি। তাহলে আপনাদের কোনো অনুমান আছে যে উনি কোথায় আছেন? জানি না উনি কোথায় আছেন। আপনাদেরকে ধন্যবাদ। দাঁড়াও হনুমান, আমরা দুজন একসাথে ধ্যানে বসে ওনার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব।
যদি উনি কাছাকাছি কোথাও থাকেন তাহলে অবশ্যই ওনার সম্পর্কে জানতে পারবো। যদি ওনার ব্যাপারে আপনারা জানতে পারেন তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। হনুমান, চন্দ্রদেব চন্দ্রলোকে অথবা এই আশেপাশে কোথাও আছেন। এটা আপনি কি বলছেন? আমি তো এক্ষুনি চন্দ্রলোক থেকে আসলাম। এটাও তো হতে পারে যে উনি এক্ষুনি ওই দিকে গেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, প্রণাম। প্রণাম স্বামী। আপনি এসে গেছেন। স্বামী, আপনার আগমনে তো আমাদের সমস্ত চিন্তাই দূর হয়ে গেছে। স্বামী এখনো অদ্ভুত আচরণ করছে। হ্যাঁ, তাই তো। এটা স্বামী কি করছেন? স্বামী, এই দিব্য পুস্তকের আহ্বান আপনি কেন করলেন? রোহিণী, আমি শনিদেবের প্রকোপ থেকে বাঁচবার জন্য উপায় বের করছি। তার জন্য আমি রাবণের সঙ্গে সন্ধি করেছি। রাবণের সাথে? হ্যাঁ চিত্রা, আমি লঙ্কেশকে অমৃত কলস দেব, আর লঙ্কেশ আমার সুরক্ষার জন্য শনিদেবকে বন্দী বানিয়ে নেবে। এরকমটা করবেন না স্বামী, এটা অনুচিতই নয়, অনৈতিক কার্যকলাপ। এই অমৃত কলস পাওয়ার জন্য দেবতারা কি না কি করেছেন। স্বামী, দেবতারা বিশ্বাস করে আপনার কাছে এই অমৃত কলস রাখতে দিয়েছেন, কিন্তু আপনি তো দেবতাদের বিশ্বাস ভঙ্গ করছেন স্বামী। আর দেব নিয়মের বাইরে গিয়ে কার্য করা অনুচিত স্বামী। উচিত অনুচিতের পাঠ তুমি আমাকে পড়াবে না। তোমার তো নিজের স্বামীর কাজে সহযোগিতা করে নিজের ধর্ম পালন করা উচিত, আর সেটাই করবেন আপনি। प्राचायाम शिरा समाख्यातम भाऊ तोरम निवद्दितो धीशानग्नया दोले तू। শনিদেবের কুপ্রভাবের ফলেই স্বামী এরকম অনৈতিক কার্যকলাপ করছেন। আমাদেরই কর্তব্য, আমরা ওনাকে এরকম কার্যকলাপ করতে দিতে পারি না, যার ভয়ানক পরিণাম আমাদেরও ভোগ করতে হবে। প্রকৃতি স্ত্রী গুণামিতা। কিন্তু রোহিণী, এই সময় স্বামীর ব্যবহার অসামান্য। উচিত এটাই হবে যে আমাদের কিছু না বলা। উদ্ভব কুণ্ড মৃত্যুক্তম ওন নিও নিরিয় নির্বিধীয়তে। যদি চন্দ্রদেবকে পেয়ে যাই তাহলে আমি ওনাকে শীঘ্রই শনিদেবের কাছে নিয়ে যাব, আর যেইভাবেই হোক না কেন ওদের দুজনের বিবাদ আমি শেষ করে ফেলবো। জানি না সুমেরুতে আমার মা কি অবস্থায়। মহারাজ কেশরী, মাননীয় ঋষিবর, অঞ্জনার পরিস্থিতি ভালো নয়। দেহের শক্তি ক্রমশ কমে যাচ্ছে। জানি না অঞ্জনা ব্রত পূর্ণ করতে পারবে কিনা। ব্রত আর পুজো করার কাজকে তো অঞ্জনা কঠোরভাবে পালন করে। যদি হনুমান তার কর্মে সফল হয় তাহলে আজ চতুর্দশীর রাতে চন্দ্রদেব পূর্ণভাবে আলোকিত হবেন। जय मारुति जय
अंजनी नंदन उड़े आकाश चंद्र के शोधन मन में माँ की चिंता रख कर बढ़ते जाते नभ के ऊपर चंद्रदेव को पूर्ण कराना शनि प्रभाव से उन्हें बचाना मंगलकारी विश्व विभूषण अनुपम मातु भक्त हैं हनुमान। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। উনি তো দেখছি চন্দ্রদেবী, অর্থাৎ ঋতমশাই আর ঋদ্ধমশাই সত্যিই বলেছিলেন, কিন্তু উনি তো কোথাও যাচ্ছেন। এক্ষুনি দাঁড় করাচ্ছি ওনাকে। এত গতিবেগে কোথায় যাচ্ছ হনুমান? রাহু কেতু, আপনারা আমার পথে বাধা দেবেন না। আমার খুব শীঘ্রই চন্দ্রদেবের সঙ্গে দেখা করতে হবে। কি করবে ওনার সাথে দেখা করে? আমরা তো তোমাকে ওনার সাথে দেখাই করতে দেব না। না, দাঁড়ান চন্দ্রদেব। কিন্তু এই বানর অনেক তীব্র গতিতে আসছে, আমরা আমাদের গতিকে আরো বাড়াতে হবে। ওরা চন্দ্রদেবকে কোথায় নিয়ে যাচ্ছে? এই বানর বালক এখনো পর্যন্ত জানে না যে চন্দ্রদেবের রূপে আমি অর্থাৎ কালনেমিকে ধাওয়া করেছে। कोड़े तू मायावाविने कुंड्य मध्ये ही लक्ष्मी सचिन्त्य ओम येतः कुंड लक्ष्मी सर्वभूतानां विद्या मंत्र गणक्य च उदृढं कुंडमिति उक्तं निर्विधीयते। এরকমটা করবেন না স্বামী। রোহিণী, আমাকে থামানোর চেষ্টা করবেন না। স্বামী, शनि प्रभाव की अद्भुत माया चंद्रदेव ने धर्म बुलाया। खोकर धैर्य विकल हो जाते, दाम्पत्य पर दाग लगाते। कैसा मनहर था तब जीवन, शनि का नहीं लगा था ग्रहण। राहु ग्रहण से बचना संभव, शनि ग्रह से जीवन दुर्भव। गाथा महाबली हनुमत की रुचिकर लीला राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। কিন্তু আমরা চন্দ্রলোক থেকে এই বানরকে অনেক দূরে নিয়ে এসেছি। রাহু, এখন এতটাই যথেষ্ট। এখন এর পরে তুমি সামলে নিও।
অনেক হয়েছে রাহুকে তো, এবার তোমরা দুজন আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এ কি, চন্দ্রদেবটা পড়ে যাচ্ছেন, আমার শীঘ্রই কিছু করতে হবে।